হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ এক রেসিপি, চিকেন চাপ। চিকেন চাপ আমরা সবাই পছন্দ করি। এটা বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইসের সাথে এই চিকেন চাপ ভালো যায়। বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানানো যায় সেরকমই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন চাপের জন্য প্রথমে আমি চিকেন নিয়েছি। এই চিকেনগুলো বড় বড় পিস হবে। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর লাগবে 1 কাপের মতো টক দই, 1 চামচ কাজু বাদাম নিয়েছি, 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। 1 চামচ চার মগজ, 10 মিনিটের জন্য এটাও ভিজিয়ে রেখেছি। নিয়েছি 1 চামচ ছাতু। আর লাগবে শাহি জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর জয়ফল হাফ আর জয়ত্রী। এসব আমি একটা শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এটাই আমার ভাজা মশলা। আমি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করেছি। সেই পেস্টটা টক দইয়ের সাথে মিশিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 1 চামচ ওই ভাজা মশলা এবং 1 চামচ ছাতু। এবার এগুলোকে আমি ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এবার 3 ড্রপের মতো মিঠা আতর নিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। 2 চামচের মতো সাদা তেল দেব। দিয়ে মিশিয়ে নেব। এবার চিকেনগুলো একে একে দেব। চিকেনের পিসগুলো এভাবে কেটে নেব যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ঢোকে। ম্যারিনেশনের জন্য আমি এটাকে 5-6 ঘন্টার মতো রেখে দেব। ভালো করে চিকেনগুলো মেখে নিচ্ছি। 5-6 ঘন্টা রাখার পর আমি এবার চিকেনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি। 1 চামচ ঘি, এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে চিকেনগুলো ভাজতে হবে। একটু পর পর চিকেনগুলো উল্টে দিতে হবে। এবার আমি এই চিকেনগুলোর উপর মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মশলার বাটিটা
একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। এছাড়া আমি আর জল দেব না। এবার আমি ঢেকে দেব এবং কম আঁচে রেখে রান্না করতে হবে। একটু সময় নিয়েই করতে হবে যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়, নরম হয়, মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ঢোকে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব। একটু পর পর চিকেনগুলো নাড়তে হবে, দুপাশেই চিকেনগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দিতে পারেন, আমার লঙ্কা ভালো লাগে তাই আমি লঙ্কা দিয়েছি। এবার ঢেকে দেব। আবার আমি চিকেনগুলো উল্টে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। দিয়ে আমি ঢেকে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। কিছু সময় এভাবে রাখার পর আমি পরিবেশন করব। আমার রান্না রেডি। দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতে ভীষণই ভালো হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন।